হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেনলেস সার্কেল। আজ ছবিতে আর কাহিনীতে তোমাদেরকে দেখাবো আর শোনাবো বয়স্ক আর বয়স্কা ভাই বোনেদের কাহিনী, যারা একে অন্যের থেকে অনেকটাই দূরে থাকে, কিন্তু ভাইয়ের মনে হয়েছে অনেক দিন হয়ে গেছে, এবার দিদিকে দেখতে যেতে হবে। বোনেদের মধ্যে আপাতত বড় বোন আর ছোট বোন বেঁচে আছেন, যারা থাকেন মেদিনীপুরে। আর ওনাদের ভাই সেই সুদূর নামখানা থেকে 7 সাগর 13 নদী পার করে এলেন দিদিদের সাথে দেখা করতে। জয় জয় হরি, আসছি গো ঠাকুর, তোমার আশ্রমে এলাম। দিদার এই বাড়িকে সত্যিই আশ্রম বলা যায়। বেশ কয়েক বছর আগে পর্যন্ত এই বাড়িতে চাঁদের হাট বসত। তখন মামারা, মাসিমণি, মামিমারা, ভাই বোনেরা সবাই মিলে যখন এখানে হই হই করতো না, বাড়িটা একদম গমগম করতো। বাড়িতে ঢোকার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে দিদা কেন বাড়িটাকে আশ্রম বলে। যে আশ্রমের গুরুদেব আর কেউ নন, ওনার স্বামী। খুব ভালো করে দেখলাম, দিদা বাড়িতে ঢোকার পর সবার প্রথমে দাদুর ছবিটা ভালোভাবে রুমাল দিয়ে মুছে দিলেন। তারপরে আমার দাদু মানে দিদার ভাই যে মালাগুলো বাজার থেকে কিনে এনেছিলেন আসার সময়, সেই মালাগুলো ছবিতে পরিয়ে তার সামনে মিষ্টি জল দিয়ে ধূপ দিয়ে সুন্দরভাবে আগে নমস্কার করলেন। কতটা নিষ্ঠা থাকলে আর বিশ্বাস থাকলে এমনটা ভাবা যায় যে আজও এই বাড়িতে উনি উপস্থিত আছেন। এই বাড়িতে অনেক ডিসিপ্লিন আছে এবং এই বাড়ির প্রত্যেক সদস্যা সেগুলো কিন্তু মেনে চলেন। এখানে থাকতে গেলে কিন্তু উদ্বাস্তুর মতো থাকলে হবে না, তোমাকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে, মানুষের সাথে ভালো আচার ব্যবহার করতে জানতে হবে। না জানলেও কোনো অসুবিধে নেই, দিদা তোমাকে ঠিক শিখিয়ে নেবেন। বাড়িটা যত দেখছি তত আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আগে যখন আসতাম তখন ছাদের বারান্দাতে প্রায় সময় খেলাধুলো করে বেড়াতাম। দিদার পরে দাদুকেও দেখলাম ওনার দাদাবাবুর গলায় মালা দিতে। জীবনের পথে চলতে গিয়ে অনেক সহযোগিতা এবং সৎ পরামর্শ একসময় উনি পেয়েছিলেন এনার থেকে। শুধু তাই নয়, নিজের কাছে রেখে সব সময় দাদুকে সঠিক পথ দেখিয়েছেন উনি। পেশায় তো উনি শিক্ষক ছিলেনই, তবে মানুষ হিসেবে ছিলেন অনেক বড় মনের। মাটির মানুষ বলতে যা বোঝায়, ধার্মিক সৎ মানুষ বলতে যা বোঝায়, উনি তেমনটাই ছিলেন। এছাড়াও এই পরিবারের যত আপনজনদের আমরা অকালে হারিয়েছি তাদের সবাইকে সম্মান জানানো হলো। তারপর বসলো চায়ের আসর। ভাই বোন চা নিয়ে বসেছে মানে তো গল্প, আড্ডা, গান সব হবে। এরপর ভাই বোন চললেন বড় দিদির সাথে দেখা করতে। ওনাদের বড়দির বাড়িতে গিয়ে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই গাঁদা গাছটা। এক মানুষের ওপর এই গাঁদা গাছ, মানে অবাক করা। বড়দির আবার 2 ছেলে খুব বাগান করতে ভালোবাসেন। এখানে দেখো তাদের হাতে লাগানো গাছে কত ফুল হয়েছে, আর এই সেই গাঁদা গাছ, বাপ রে বাপ। 2 ভাই বোন যদি গাছের তলায় না দাঁড়াতো তাহলে বুঝতেই পারতে না যে কত লম্বা এই গাঁদা গাছ। ভালো বসারও জায়গা রেখে দিচ্ছে। বুড়া বুড়ি লোক এলে বাবা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর চিনে যাবে। যত এনাদেরকে দেখি আমার একটা কথা বারবার মনে হয়, সেটা হলো মনের বয়স কিন্তু বাড়ে না, যদিও শরীরের বয়স বাড়ে। আমি বসো। এ হচ্ছে রূপার মেয়ে, রূপা রূপা দিনেশের মেয়ে, দিনেশের নাতনি মেয়ের ঘরে। রূপার মেয়ে, রূপার মেয়ে, রূপা 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 হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, রূপার মেয়ে। রূপার মেয়ে মানে ঘোর খুঁজে পায়নি। দিনেশের মেয়ে রূপা তার মেয়ে। ও আচ্ছা, লুসি দিদিমণি। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, লুসির কথা জানে, কিন্তু রূপার মেয়ে। রূপার মেয়ে। রূপা, হ্যাঁ ঠিক আছে। রূপার মেয়ে। স্কুলের দিদিমণি ভালো আছে তো। আপনজনেদের স্মৃতি গিয়েও যায় না, ভুলেও ভোলা যায় না। বড় দিদি যখন এক এক করে সবার কথা মনে করছেন, ওনার চোখে মুখে কি আনন্দ দেখো, একটা আলাদাই চমক লক্ষ্য করা যাচ্ছে এখন। এবার ভাই বোন অনেক দিন পর একসাথে পড়লে যা হয়, গল্প আর গল্প, সুখ দুঃখের কথা। আমার এই নাতির সঙ্গে ছিল বলে আমি আসতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু খেয়েছি, কোনো চিন্তা করতে পারবো না। ভালো আছে তো। তোমার অমলের ওষুধের জন্য, হজমের জন্য তুমি কি বললে জানো? কাবু নাই। কাগজে ওটা শুধু হজম করাবে তো, হ্যাঁ এই তো। বৌমার কাছে
না, আর ইয়ে যে আমি- হোক, ও দিদি, তুমি মঞ্চের দিকে যে প্রণাম করলেই হবে, তুমি মঞ্চে বয়স যতই বেড়ে যাক না কেন, এখন এই মুহূর্তে এনাদের তিনজনকে দেখে আমার যেটা মনে হচ্ছে যে যখন তিন ভাই বোন এক জায়গায় জড়ো হয়েছে তখন নিজেদের বয়স তো ভুলেই গেছেন অনেক আগেই, আর ভেতরে ছেলে মানুষগুলো ফুটে ফুটে বেরোচ্ছে একদম। বড় দিদির দুই ছেলের মধ্যে ইনি একজন, সম্পর্কে ইনিও আমার মামা হন। তবে একটা কথা না বললে সত্যি নয়, দুই ছেলে, তাদের বউরা অর্থাৎ বৌমারা, নাত বউ, নাতি, সবার যত্নে ভালোবাসায় এখনো পর্যন্ত এই 100 ছুঁই ছুঁই মহিলা বেঁচে আছেন এবং আরও অনেক বছর বাঁচার স্বপ্নও দেখেন। তোমার সঙ্গে দেখা করার জন্য ভাই এই যে লাল শাড়ি পরা, ইনি হলেন নাত বৌমা। বড় দিদির খুব খেয়াল করেন, যত্ন করেন, সে কারণেই কিন্তু উনি এখনও এত ভালো আছেন। কথায় কথায় অনেকটাই বেলা হয়ে গেল, আজকের ভিডিওটা এখানেই শেষ করি বরং। এর পরে কি হলো সেটা নিয়ে ফিরছি পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।